থেকে টাকা বের করা খুবই কঠিন কাজ। আরে এরা দুজন এটিএম মেশিন খুলে টাকা বের করার কথা বলছে। চলো তোমরা আমাদের এটিএম থেকে টাকা বের করে নিয়ে যাবে। এই নাও। এই নাও। থ্যাংক ইউ স্যার। বেঁচে গেলাম। আরে ডিটেকটিভ মোটু পাতলু, আসুন আসুন, আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যানেজার সাহেব, আপনার ক্যাশের গাড়ির সাথে যে যে লোক যায় তাদের সাথে একটু কথা বলা দরকার। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। হ্যালো, এসো, ডিটেকটিভ মোটু পাতলু যেসব প্রশ্ন করবেন তার উত্তর দিয়ে যাও। ওকে স্যার। এখান থেকে ক্যাশের গাড়ি নিয়ে এটিএম মেশিনে টাকা দেওয়া পর্যন্ত প্রসেসটা আপনি আমাদের বলুন প্লিজ। হ্যাঁ অবশ্যই। এত মানুষকে জিজ্ঞাসাবাদ করে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেল, এই নকল টাকার পেছনে ক্যাশের গাড়ি নিশ্চয়ই একটা বিশাল সম্পর্ক আছে। কিন্তু এটিএম মেশিনে এই নকল টাকা কিভাবে ঢোকানো হয়? হ্যাঁ, ওরে মা, এটা আমরা আরে মনে হচ্ছে তো গাড়িটা নষ্ট হয়ে গেছে। আরেকটা ক্লিপ ওপেন করি। দ্বিতীয় দিনেও দেখছি গাড়ি নষ্ট। হ্যাঁ, আরে তৃতীয় দিনেও দেখি গাড়ি নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে এতে গাড়িটা পুরনো হয়ে গেছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে। মোটু, তুমি কিন্তু একটি বিষয় খেয়াল করোনি, সেটা হলো এই গাড়িটা এই টানেলের উপর এসে প্রতিদিন একই জায়গায় কেন নষ্ট হয়ে যায়? আরে হ্যাঁ, এর মানে হলো গাড়িটা প্রতিদিন একই জায়গায় ইচ্ছে করে দাঁড় করে রাখা হয়। হ্যাঁ চলো আমাদের জায়গাটা দেখতে হবে। হ্যাঁ, চলো। এখন এই ক্যাশের গাড়ির পিছু নিয়ে আমরা বুঝতে পারবো আসলে ঘটনাটা কি হচ্ছে। ইয়েস। হ্যাঁ? ওহো, আরে আজকে আবার ওই গাড়িটার কি হলো? ছোট একটা সমস্যা ছিল, ঠিক হয়ে গেছে। চলুন এখন যাই। হ্যাঁ চলো। পাতলু পাতলু, এই ম্যানহোল একটু বেশি বড় মনে হচ্ছে না? ও, এখন বুঝলাম চিংগাম স্যার। গাড়ির ড্রাইভারকে অ্যারেস্ট করে গাড়ির ভিতরে দেখুন, গাড়ির ফ্লোরের ভেতরে একটা গোপন দরজা থাকতে পারে। বুঝতে পেরেছেন? গাড়ি এই ম্যানহোলের উপর এসে দাঁড়ায়। যখন সিকিউরিটি গার্ড ড্রাইভারকে সাহায্য করার জন্য বের হয়, তখন ম্যানহোল থেকে কেউ উঠে গাড়িতে গিয়ে টাকা পরিবর্তন করে আবার হয়তো ম্যানহোলের ভেতরে চলে যায়। আরে মা, এক্ষুনি ড্রাইভারকে অ্যারেস্ট করে নিয়ে আসছি আমি। ইয়া। চলো বটু, নিচে গিয়ে দেখে আসি আসল ঘটনাটা কি। হ্যাঁ। আরে পিছলে গেলাম রে। পাতলু, কোথায় তুমি? এখানে কত আগে আমার উপর থেকে। বটু, সরি সরি, চলো যাই। মোটু,